কি অবস্থা? হ্যাঁ, যাও যাও। হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। তো ভিডিওগুলো অনেক দিন আগেই গ্যালারিতে জমা ছিল, টাইমের কারণে আমি এডিট করতে পারছিলাম না বলে ছাড়তে পারিনি। তো দিনটা ছিল ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। আজকের লোকেশনটা অনেকটাই কাছে ছিল। তো টাইম মতো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে এই যে দৃশ্যটা আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না। দুপুরবেলা চারিদিকটা সবুজ আর সুন্দর হাওয়া বইছে, খুবই সুন্দর লাগছিল। দেখো, আমরা চলে এসেছি ব্রাইডের লোকেশানে। ব্রাইডে তখনও রিচুয়াল কমপ্লিট হয়নি। তো ওকে নিয়ে কিছু সময় বসার পরে, চুল ক্লিপিং করতে বসার পরেই ওকে আবার ডেকে নিয়ে গেছিলো রিচুয়ালের জন্য। তো এখানে আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট দিদি একটু চিন্তা করছিলাম, কারণ আমাদের এর পরেও আর একটা লোকেশানে কাজ ছিল। তো সেটা কি করে মেনটেন করব, যেহেতু এখানে অনেকটাই লেট হয়ে গেছিলো, সেটা নিয়ে আমরা দুজন একটু টেনশন করছিলাম। তো এখানে দিদিকে আমি জিজ্ঞেস করছিলাম যে দিদি, কেমন ফিল হচ্ছে তোমার? দেড় ঘন্টা হয়ে গেছে, এখনও পর্যন্ত ব্রাইড আসেনি। তো সেটা নিয়ে আমি একটু টেনশন করছিলাম, কারণ ফার্স্ট ব্রাইড যদি একটু লেট হয়ে যায় তো সেকেন্ড কাজগুলোও আমাদের অনেকটা প্রবলেম হয়ে যায় হ্যান্ডেল করতে। তো যেই কারণেই আমি অনেকটাই টেনশন করছিলাম। তো এরপরে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, যেহেতু ব্রাইড আসতেই খুব তাড়াহুড়ো কাজটা করতে হয়েছে। ব্রাইডের সঙ্গে আমার বৌদিকেও আমি রেডি করেছিলাম, তো ওদের আর কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, টাইমটা যেহেতু অনেকটাই শর্ট ছিল। তো এখানে আমি ব্রাইড আর আমার বৌদির কিছু ফটো আমি এখানে অ্যাড করে দিলাম, তোমরা দেখো, দেখে বলো কেমন হয়েছে, জানিও আমাকে। আপকামিং সিজনের ব্রাইডাল বুকিং ওপেন আছে, যারা যারা ভাবছো বুক করবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তার সঙ্গে আর্টিফিশিয়াল পান পাতা, গাছ কৌটো এবং বিয়ের টোপর যারা যারা নেবে ভাবছো তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। আর এই আর্টিফিশিয়াল জিনিসগুলো বুক করলে একটু হাতে টাইম নিয়ে বুক করো, কারণ এগুলো রেডি করতে একটু সময় লাগে, তো সেই কারণে। আর ব্রাইডালের জন্য যারা বুক করবে ভাবছো তারা বুক করতে পারো, বুকিং ওপেন আছে। তো আমি সেকেন্ড লোকেশানে গিয়ে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, ওদেরকে একদম রেডি করেই ওদের কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, ওদের কোনো ফটো তুলতে পারিনি। তো ওরা পরে আমাকে ফটো পাঠিয়ে দিয়েছিল, তো সেই ফটোগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবাই আগে হয়তো দেখেছো আমি ফটো ছেড়েছি, ভিডিওটা এডিট করার কারণে ছাড়তে পারিনি বলে এতটা লেট হয়েছে। তো যাই হোক, কেমন হয়েছে সবাই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো তাহলে, টাটা, সবাই ভালো থেকো।